এই গ্রামের অনেকে ফেসবুকে আমার সাথে কানেকশন আছে, ফ্রেন্ড লিস্টে তারা আছে, বলি নাই তো মিছে। আমার ফেসবুকে রিলেটেও কবি গানে শুনতে পাওয়া যায়। যে ছেলেগুলি আমার সাথে যোগাযোগ করে, ভাই 16 আনা হরিদাস কমিটির মিটিং বসালে 16 আনার মেন মাথা ধরে দায়িত্ব নিয়ে সেই সঙ্গে একদিন কবি গানে চাই। বাবা গত বছর যোগাযোগে করেছিলেন ভাই, কিন্তু গত বছর আমাদের টাকা নেই পেয়ে কবরটা কিবা করেন যারাই কথা কইয়ে। এই বছর আগের থেকে দুটি ছেলে মিলে যেই মাত্র ফোন তারা করে দিল আমার মোবাইলে, একজন রাহুল চক্রবর্তী, যার নামে ধনু হইল ভাই, আর একজন অভিষেক মুখার্জি, মিথ্যা বলবো নাই। ধনু আর অভিনয়ে কি করবো করিল, আমার মোবাইলে ফোন করে দিল। একদিন কবি গানের ফাঁকা ডেট চাই। আমি বললাম ঠিক আছে, কোনো চিন্তা নাই। আজকের এই দিনটা এখন ধার্য হয়ে গেল। পরপরে রাত জাগায় যুবশ্রোতা দল, প্রত্যেকে নাইট আমরা বাইরে কাটাই। ওগুলো আমার মামা ছিলেন, শুনবেন সবাই। গতকাল নদীর ধারে কোন জায়গায় ছিল, জামুরিয়ার কাছাকাছি যুবশ্রোতা দল। সেইখানেতে গত রাত্রে গান বাজনা সেরে খেয়ে দিয়ে ভোরবেলাতে ফিরে এলাম ঘরে। আপন আপন বিছানাতে ঘুমিয়ে পড়িলাম। একবারে 11টায় ঘুম থেকে উঠিলাম। অতঃপর ব্রাশ করে চাই আমরা খাই। সকাল সকাল স্নান করে খেলাম সবাই। আজকে চলে যাবো শালদিহা গ্রামে, এই ভেবে কিবা করি লতি বজতমে। ঘড়িতে যখন আমার 4:30 বাজলো, চা খেয়ে রেডি হলে অবশ্যতা দল। এরপরে বলে নয় আমরা ছেড়ে দিলাম। 1 ঘন্টা পরে আমরা ছাদ লাগাই এলাম। একটা দোকানে চা পকড়ি খাই। ধীরে ধীরে পৌঁছে গেলাম কেঞ্জিয়াকুড়ায়। কেঞ্জিয়াকুড়া পেরিয়ে আমরা কি করবো করিলাম, যেই মাত্র নদী ধারে আমরা খেলাম। সেইখানে গাড়ি আমাদের দাঁড়িয়ে পড়িল। কিছুক্ষণ রেস্ট নিলাম অবশ্যতা দল। গরমে আর আমরা থাকতে পারি নাই, নদীর বালিতে কিছুক্ষণ দাঁড়াই। ধীরে ধীরে শালদিয়ায় উপনীত হইলাম। এসে পরে যথেষ্ট সম্মান আমরা পেলাম। সম্মানে তোদের যদি কিছু রইল নাই, অনেকগুলি কুটুম আছে জানেন সবাই। যেই মাত্র কবি গানের দলের খেলতে এলো, প্রথমে কমিটি আপ্যায়ন করলো। এরপরে ভাগিনার শ্বশুর বাড়িতে যাই। এইখানে আছে আমার 12টি বিয়াই, 12টি বিয়াই আর 12টি বিয়াই। কি বলবো বাপ, কই বিয়ানটা কই? এখন আসে নাই নাকি?